ডলার মারছে ডলার। আমি লাশটা গুম করতে চাইছিলাম, কিন্তু আমি পারি নাই। আপনারা ডলারে ঘরে ডলারে ধরলে আপনারা সব পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় এবার নতুন মোড় নিয়েছে। প্রধান আসামি সোহেল রানা অপরাধ স্বীকার করলেও হত্যার দায় ডলার নামের অন্য এক ব্যক্তির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ডলার হলেন প্রধান আসামি সোহেল রানা কর্তৃক দাবি করা একজন অজ্ঞাত ব্যক্তি, যাকে তিনি রামিসা হত্যাকাণ্ডের মূল অপরাধী বলে উল্লেখ করেছেন। সোমবার 1 জুন আদালতে মামলাটির চার্জশিট গঠনের শুনানির সময় আসামি সোহেল রানা নিজেকে আংশিক নির্দোষ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে সম্পূর্ণ নির্দোষ দাবি করতে গিয়ে এই ডলার নামের ব্যক্তির প্রসঙ্গটি সামনে আনেন। আদালতে তোলার সময় এবং শুনানির এক পর্যায়ে প্রধান আসামি সোহেল রানা চিৎকার করে বলেন, আমি শুধু ধর্ষণ করেছি, মারছে ডলার। তিনি দাবি করেন যে রামিসাকে গলা কেটে হত্যার মূল কাজটি এই ডলার নামের ব্যক্তিটি করেছে। আদালতে আনার সময় সাংবাদিকের সামনে সোহেল দাবি করে বলেন, আমি একা দোষী না, আমার স্ত্রীও দোষ নেই, সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার 2 লাখ টাকা দিছে। নতুন নাম আশা ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন, মিরপুর 11 নম্বর বাড়ি, অনেক টাকাওয়ালা। তিনি ওই ব্যক্তির পূর্ণ পরিচয় বা অবস্থান সম্পর্কে স্পষ্ট কিছু না জানালেও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মেইন আসামি ডলারকে ধরেন, সেই রামিসাকে হত্যা করেছে। এই বক্তব্যের পর মামলার নতুন করে আলোচনায় এসেছে ডলার নামটি। তবে তদন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে ডলার সম্পর্কিত বক্তব্যকে ম্যাটার অফ ট্রায়াল হিসেবে উল্লেখ করছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর স্পেশাল পিপি আজিজুর রহমান দুলু।